আহা! কি ছবি! এই ছবিটাই তো একদিন বাস্তব হবে এই আশায় WWE দেখা এতদিন। এইটা যেদিন হবে সেদিনই বলব যে ট্রিপল এইচ সাকসেসফুল হয়েছে কিছু একটা করতে। এটাই তো WWE-র ভবিষ্যৎ। যাই হোক, ভবিষ্যতের কথা যখন হচ্ছেই তখন ভবিষ্যতে কতজন সুপারস্টার WWE-তে বেঁচে থাকবে সেটার কোনো ঠিক নেই। কারণ যে হারে WWE রিলিজ করছে, কবে আমাদের রোমান রিংসই না রিলিজ হয়ে যায়। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. তো হ্যাঁ, ঠিকই শুনেছ, তো WWE আবার একটা বাঞ্চ অফ সুপারস্টারকে রিলিজ করে দিয়েছে। তো গতকাল WWE অনেকগুলো রিলিজ করেছে, যেই খবরটা এখন সামনে আসছে, যার মধ্যে নাম আছে আমাদের AOP মানে অথর্স অফ পেনের। তো অথর্স অফ পেনে একা আমার রেজার ছিল, যার মধ্যে একজনই ইন্ডিয়ান সুপারস্টার বেঁচে ছিল WWE-তে, তাকেও WWE বের করে দিয়েছে। শুধু তাই নয়, তাদের যে ম্যানেজার ছিল মানে পল এলোরিন, যে কিনা WWE-র হল অফ ফেমারও ছিল, তাকেও WWE কালকে রিলিজ করে দিয়েছে। শুধু তাই নয়, সেড্রিক আলেকজান্ডার, সোনিয়া ডেভিল, ব্লেয়ার ডেভেনপোর্ট, আইলা ড্রন বা ইসলা ড্রন, যাই হোক না কেন উচ্চারণটা, এটা তো আমি উচ্চারণটাই ঠিক করে করতে পারলাম না আজ অব্দি। এছাড়া জিওভানি ভিঞ্চি আর গুড ব্রাদার্স মানে ওসির যে কার্ল অ্যান্ডারসন আর লুক গ্যালোস ছিল, তাদেরকেও WWE রিলিজ করে দিয়েছে। এবার এদের মধ্যে সেড্রিক আলেকজান্ডারের কথা বললে সে তো মনে হচ্ছে যতদূর সম্ভব AEW-তে জয়েন করে যাবে, কারণ সেখানে ববি ল্যাসলি আর MVPও আছে, তো তাদের সাথে জয়েন করে দেবে, সাথে সেলটন বেঞ্জামিনও আছে। তো তারা আবার সেই তাদের যে হার্ড বিজনেস সেটাকে আবার রিউনাইট করবে। ওই দিক থেকে সোনিয়া ডেভিলকে তো রয়্যাল রাম্বলে ইউজ করা হয়েছিল, কিন্তু তাকে মানে এইভাবে রিলিজ করে দেওয়ার কী মানে তা বুঝলাম না। তাছাড়া ব্লেয়ার ডেভেনপোর্ট, তাকে তো NXT থেকে স্ম্যাকডাউনে ড্রাফট করা হয়েছিল, আর তাকে ঠিকমতো ইউজও করা হলো না, তার আগেই তাকে আর কি রিলিজ করে দেওয়া হলো। এছাড়া বাকি জিওভানি ভিঞ্চি, তাকে তো রিপ্যাকেজ করা হয়েছিল, মাত্র 2টো স্ম্যাকডাউনে সে এসেছিল, তাও 1 মিনিটের মধ্যে ম্যাচ হেরে গেছিল। তো তাকে তো যতদূর জানা যাচ্ছে কোনো একটা শাস্তি দিয়েছিল, কারণ তার ব্যাকস্টেজে বিহেভিয়ার খুব একটা ভালো ছিল না। যতদূর রিউমার শোনা যাচ্ছে এরকম, এটা সত্যি কিনা আমি ঠিক জানি না, তাই আমি বলবো না এটা তোমাদের বিশ্বাস করতে, কিন্তু এরকম একটা রিউমার আসছে যে সে নাকি টিফিনি স্ট্র্যাটনের পেছনে লাইন মারছিল। এবার টিফিনি স্ট্র্যাটন কার গার্লফ্রেন্ড তা তো আমরা সবাই জানি, সে হলো আমাদের লুডুইক কাইজারের গার্লফ্রেন্ড। আর আমরা জানতাম যে লুডুইক কাইজার আর জিওভানি ভিঞ্চেরা তো একসময় টিমেই ছিল, তো তারপর আমরা দেখি তাদের টিম ভেঙে যায়। তো তারপর জানা যায় যে এর ফলে আর কি WWE ব্যাক স্টেজে তার উপর একটু রেগেছিল, তো এখন তো তাকে রিলিজও করে দেওয়া হয়েছে। তো তারই আর কি শাস্তি দেওয়া হচ্ছিল তাকে আর কি এইভাবে, মানে খুব তাড়াতাড়ি ম্যাচ হারিয়ে দিচ্ছিল এই রিপ্যাকেজ হওয়ার পরও, এগুলো সেটারই শাস্তির একটা অংশ ছিল। এছাড়া গুড ব্রাদার্স মানে ওসি, এদের কথা আর কী বা বলবো, এদেরকে তো WWE বারবার কোম্পানিতে নিয়েই আসে রিলিজ করার জন্য। এরা তো বারবার কোম্পানিতে আসে, তারপর আবার কোম্পানি থেকে রিলিজও হয়ে যায়। যখন ট্রিপল এইচের এরা শুরু হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে এজে স্টাইলস দাবি করেছিল বলতে এজে স্টাইলস আর কি রিকোয়েস্ট করেছিল তাদেরকে আবার কোম্পানিতে ফিরিয়ে আনতে। তো এজে স্টাইলসের আর্জিতেই তাদেরকে কোম্পানিতে ফিরিয়ে আনা হয়, কিন্তু সেইভাবে তারা রিয়াকশন পায় না, আর সেই কারণেই তাদের এখন রিলিজও করে দেওয়া হয়েছে। আর এরকম জানা যাচ্ছে যে এই যে রিলিজগুলো হয়েছে, এটা এমন না যে WWE এদেরকে ঠিক মানে বের করে দিয়েছে। হ্যাঁ, কিছু জনকে বের করেছে, আবার কিছু জনের কন্ট্রাক্টও শেষ হয়ে গেছিলো, সেই কন্ট্রাক্টটাকে WWE রিনিউ করতে চায়নি, তো সেই কারণেই আর কি তাদেরকে কোম্পানি থেকে রিলিজ করে দিয়েছে। কিন্তু তবু যাই হোক না কেন, 90 ডেজের যে ক্লজটা থাকে সেটা তো লেগেইছে, কারণ আইলা ড্রন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে এটা জানিয়েছিল যে সেইখানে বেশি দিনের জন্য আসেনি, কিন্তু সেখানে একটা ভালো সময় কাটাতে এসেছিল, আর 90 দিন পর অন্য কোথাও দেখা হবে। তো এখন তো অনেকগুলো কোম্পানি আছে, TNA আছে, AEW আছে, রিং অফ অনার আছে, নিউ জাপান প্রো রেসলিং আছে। তো দেখা যাক এইসব সুপারস্টারকে আমরা অন্য কোনো কোম্পানিতে দেখতে পাই কিনা, কিন্তু আশা করবো এদের সবারই ফিউচার ব্রাইট হোক, আর কোনো এক সময় এরা আরও বেশি পপুলার হয়, আবার WWE-তে ফিরে আসুক, কারণ এটাই আলটিমেটলি সবার ড্রিম থাকে। তো যেই হারে রিলিজ হচ্ছে সেটা শুনলেন এখন মাঝে মাঝে যেসব সুপারস্টারকে দেখা যাচ্ছে না, আর যারা কিনা আমাদের খুব ফেভারিট সুপারস্টার, তাদের জন্য ভয় লাগে। এবার এটা তো ভিন্স ম্যাকম্যানের সময় হতো, কিন্তু সেই সময় ভিন্স ম্যাকম্যানকে সবাই দোষ দিত। এখন ট্রিপল এইচের সময় হচ্ছে, কিন্তু ট্রিপল এইচের উপর যেহেতু বেশি কারো রাগ নেই, তো ট্রিপল এইচকে কেউ আর দোষ দিচ্ছে না, ট্রিপল এইচ এসব থেকে বেঁচে যাচ্ছে। এবার এই যে রিলিজের কথা যখন হচ্ছে আর দেখা যখন যাচ্ছে না, এই কথাও হচ্ছে, তখন বলে রাখি যে হোয়াইট সিক্সের কী হলো। কারণ তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছে যে হোয়াইট সিক্সকে আমরা দেখতে পাচ্ছি না কেন। তোমাদের মধ্যে অনেককে আমি কমেন্টে রিপ্লাইও দিয়েছিলাম যে হোয়াইট সিক্সের কোনো একটা মেম্বারের কোনো একটা ইঞ্জুরি কনসার্ন আছে, যেই কারণে হোয়াইট সিক্সকে এই মুহূর্তে টেলিভিশনে ইউজ করা হচ্ছে না। কিন্তু এতদিন জানা যায়নি যে সেই মেম্বারটা কে ছিল, মানে কার ইঞ্জুরি হয়েছে এক্স্যাক্টলি। কিন্তু এখন সেটা নিয়ে একটা আপডেট এসেছে, আর জানা যাচ্ছে যে হোয়াইট সিক্সের এই মুহূর্তে যে লিডার মানে আমাদের বো ড্যালাস বা আঙ্কেল হাউডি,
তারই কোনো একটা ইনজুরি হয়েছে, যার ফলে সে এখন ডাব্লিউডাব্লিউর বাইরে আছে, আর সেই কারণে হোয়াইট সিক্সকেও আমরা এখন দেখতে পাচ্ছি না। মানে লিডারই যেখানে নেই সেখানে বাকিরা এসেও বা কী করবে। কিন্তু এখন অ্যালেক্সা ব্লিসের ডাব্লিউডাব্লিউতে রিটার্ন হয়ে গেছে, আর এই যে স্ম্যাকডাউনের এপিসোডটা হয়েছিল, এইখানে যখন অ্যালেক্সা ব্লিসের ম্যাচ চলছিল, এই ম্যাচের মাঝখানে আমরা কিছু গ্লিচ দেখেছিলাম। তো এর থেকে বোঝা যাচ্ছে যে হোয়াইট সিক্স আবার ফিরে আসতে চলেছে, মানে খুব তাড়াতাড়ি হোয়াইট সিক্সকে আমরা স্ম্যাকডাউনে দেখতে পেয়ে যাব। আর হোয়াইট সিক্সের যখন কথা হচ্ছে তখন তোমাদের এটাও বলে রাখি যে এই যে হোয়াইট সিক্স, এখানে এতদিনে আমরা 5 জনকে দেখেছিলাম, কিন্তু যেহেতু এটা হোয়াইট সিক্স মানে 6 জন তো হওয়া দরকারই। এবার এই 6 মেম্বার কী হবে সেই নিয়ে আমাদের এতদিন প্রশ্ন ছিল, কিন্তু এখন মনে হচ্ছে সেই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। আর যতদূর জানা যাচ্ছে অ্যালেক্সা ব্লিসই হতে চলেছে হোয়াইট সিক্সের 6th মেম্বার। এবার অ্যালেক্সা ব্লিসের হোয়াইট সিক্সের রোল কী হবে সেটা এখনও ক্লিয়ারলি জানা যায়নি। হয়তো সে নর্মাল মেম্বারও হতে পারে, আবার এমনও হতে পারে যেহেতু অ্যালেক্সা ব্লিসের সাথে মানে ব্রে হোয়াইটের স্টোরি অনেকটা গভীর ছিল, তো সেই কারণে মানে অ্যালেক্সা ব্লিসকে কোনো একটা লিডারশিপ রোলও আমরা দেখতে পেতে পারি। যেমন আমাদের আঙ্কেল হাউডি একটা লিডার ওই গ্রুপে, তেমন ফিমেল লিডারদের মধ্যে আমরা অ্যালেক্সা ব্লিসকে মেবি দেখতে পেলেও পেতে পারি। মানে যাই হোক না কেন, এখন আপাতত অ্যালেক্সা ব্লিসকে হোয়াইট সিক্সের সাথেই মানে আর কি কাজ করানোর প্ল্যান আছে ডাব্লিউডাব্লিউর। এবার জানি তোমাদের মধ্যে অনেকেই বলছিলে যে অ্যালেক্সা ব্লিসকে তোমরা আর হোয়াইট সিক্সে দেখতে চাও না, আলাদা করে দেখতে চাও আর কি তার কেরিয়ারে, কিন্তু আপাতত সেটা হচ্ছে না, কারণ আপাতত এই সময় দাঁড়িয়ে অ্যালেক্সা ব্লিসকে হোয়াইট সিক্সের সাথেই কাজ করানোর প্ল্যান ডাব্লিউডাব্লিউর আছে। এবার আমারও মনে হয় সেটা করানো উচিত, কারণ অ্যালেক্সা ব্লিস যখন ডাব্লিউডাব্লিউ থেকে গেছিলো তখনও তার আর কি ব্রে হোয়াইটের সাথে স্টোরি চলছিল, সেই স্টোরিটাকে একটু কমপ্লিট করা উচিত, মানে এমনভাবে ছেড়ে দেওয়া উচিত না যে কিছুই তো হয়নি। তো আমার মনে হয় যে এটা স্টোরি বিল্ড করা উচিত, আর তারপর যদি ফিউচারে কখনো অ্যালেক্সা ব্লিসকে সিঙ্গলস রান দিতেও হয় তো এই স্টোরিটা থেকেই সেটার আর কি বিল্ড আপ করা উচিত, আমার এটা পার্সোনালি মনে হয়। তো আপাতত ডাব্লিউডাব্লিউ যেটা করছে আমার তো মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ ঠিকই করছে। নেক্সট যে কথাটা বলবো এটা কোনো আপডেট না, এটা বলতে পারো একটা ভালো মোমেন্ট। তো আমি জানি আমার চ্যানেলে অনেকেই রোমান রিংসকে পছন্দ করো, এবার রোমান রিংসকে যখন পছন্দ করো তখন আমি এটা নিশ্চয়ই জানি যে রোমান রিংস, সেথ রলিন্স আর ডিন অ্যাম্ব্রোসের যে লেজেন্ডারি ফ্যাকশনটা ছিল মানে আমাদের শিল্ড, তাকেও তোমাদের মধ্যে অনেকেই পছন্দ করো। এবার শিল্ড আমাদের সাথে কতটা গভীরভাবে জড়িয়ে আছে সেটা শুধুমাত্র রোমান রিংস আর শিল্ডের ফ্যান্সরাই বুঝতে পারবে। তো এই শিল্ডকে তো এখন আমরা ডাব্লিউডাব্লিউতে দেখতে পাচ্ছি না, কারণ আনফর্চুনেটলি এখন রোমান রিংস আর সেথ রলিন্স ডাব্লিউডাব্লিউতে থাকলেও আমাদের ডিন অ্যাম্ব্রোস, জন মক্সলি হয়ে এইডাব্লিউতে বেরিয়ে পড়েছে, মানে এখন এইডাব্লিউতে কাজ করছে। তো সেই কারণে এখন আমরা চেয়েও আর শিল্ডকে ডাব্লিউডাব্লিউতে দেখতে পাচ্ছি না। কিন্তু শিল্ডের ডাব্লিউডাব্লিউতে গুরুত্ব কতটা সেটা আমরা একটা ভিডিও দেখলে বুঝতে পারবো। আগে তোমরা ভিডিওটা দেখো, যদি আমি কপিরাইট না খেয়ে থাকি তো আশা করি ভিডিওটা তোমাদের পুরো দেখাতে পারছি, আর যদি ভিডিওটা তোমরা পুরো এখন দেখতে না পাও স্ক্রিনে তাহলে ভাববে কোনো একটা কপিরাইটের সমস্যা আছে, কিন্তু আশা করি ভিডিওটা তোমরা দেখতে পাবে। আগে দেখো তাহলে ভিডিওটা। তো এই যে ভিডিওটা দেখলে এখানে ট্রিপল এইচ কী বললো শুনতে পেলে? তো জেউসে যখন আর কি তার মানে ম্যাচ জিতেছিল তখন জেউসের ছেলে যেখানে বসেছিল, তো সেই জায়গা থেকে জেউসের ছেলেকে আর কি ট্রিপল এইচ জেউসকে বলেছে তার ছেলেকে আর কি নিয়ে আসতে। কিন্তু কিভাবে ট্রিপল এইচ সেই জায়গাটাকে ইন্ডিকেট করলো শুনলে? ট্রিপল এইচ সেই জায়গাটাকে বললো শিল্ড কর্নার, মানে শিল্ডের এন্ট্রি ওই জায়গাটা থেকে হতো বলে ডাব্লিউডাব্লিউতে ওই যে স্পটটার নামই দিয়ে দেওয়া হয়েছে শিল্ড কর্নার। তো এইটা সত্যি মানে একটা বিশাল বড় মোমেন্ট, আর অ্যাজ এ শিল্ড ফ্যান আমার এটা দেখে খুব ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মানে শিল্ডের ডাব্লিউডাব্লিউতে একটা লেগেসি তো আছে, মানে ডাব্লিউডাব্লিউতে অনেক ফ্যাকশন আসবে, অনেক ফ্যাকশন যাবে, অনেক টিম তৈরি হবে, অনেক টিম ভাঙবে, কিন্তু শিল্ডই থাকবে, শিল্ডের কোনো বিকল্প নেই। আর সেই শিল্ড থেকেই আমরা এই সময়ের 3 জন বড় সুপারস্টারকে পেয়েছি, রোমান রিংস, সেথ রলিন্স, ডিন অ্যাম্ব্রোস বা জন মক্সলি, এর থেকে বড় আর কী বা হতে পারে। তো শিল্ড অলওয়েজ একটা লেজেন্ডারি ফ্যাকশন হিসেবে আমাদের মনে থেকে যাবে। আর ফাইনালি কথা বলা যাক আমাদের সি নেশন লিডার 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনাকে নিয়ে। তো যেমন আমরা সবাই জানি যে জন সিনার নেক্সট টার্গেট হতে চলেছে এই বছরের এলিমিনেশন চেম্বার ম্যাচ, সেখানে জন সিনাকে অফিসিয়ালি অ্যাডভার্টাইজও করে দেওয়া হয়েছে, জন সিনা সেই ম্যাচে কম্পিটও করবে। আর মনে করা হচ্ছে এরকম যে আগের বছর অক্টোবর কি নভেম্বর মাসেই ডাব্লিউডাব্লিউ ঠিক করে রেখেছে যে এই বছরে এলিমিনেশন চেম্বার কে জিততে চলেছে, আর সেই নামটা আর কেউ না, সেই নামটা হতে চলেছে আমাদের সি নেশন লিডার জন সিনা। এবার এই আপডেটটায় কতটা বিশ্বাস করা উচিত সেটা আমি সত্যি জানি না, কারণ রয়্যাল রাম্বলেও এরকমই আপডেট আসছিল, কিন্তু রয়্যাল রাম্বলে কী হয়েছে সেটা আমরা সবাই দেখতেই পাচ্ছি। তো এখন মনে করা হচ্ছে যে জন সিনা এলিমিনেশন চেম্বার জিতবে, এলিমিনেশন চেম্বার জিতে আর কি রাসেলমেনিয়ায় আমাদের কোডি রোডসকে চ্যালেঞ্জ করবে, আর তারপর জন সিনার কোডি রোডসের ম্যাচ হবে। কিন্তু আমার মনে হয় না যে ডাব্লিউডাব্লিউ এতটা ইজি ওয়ে নেবে, মানে আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে জন সিনাকে না প্রথমে ডাব্লিউডাব্লিউ একটু তড় পাবে, কারণ আমরা পুরো জন সিনার কেরিয়ার তুলে ধরলে দেখবো যে জন সিনা খুব একটা সহজে না সব কিছু পেয়ে যায়নি। জন সিনা সব কিছুর জন্য লড়াই করেছে, যার জন্য তার একটা ক্যাচ ফ্রেজও খুব ফেমাস হয়েছে যে নেভার গিভ আপ, মানে জন সিনা লড়াই করেছে আর সে কখনো গিভ আপ করেনি, আর সেই কারণে আলটিমেটলি সে সাকসেস পেয়েছে। আমার মনে হয় এটা যেহেতু তার ফাইনাল রান, এইখানেও না ডাব্লিউডাব্লিউ জন সিনাকে খুব একটা সহজে কিছু দেবে না। মানে হ্যাঁ, জন সিনার এলিমিনেশন চেম্বার জিতে
জিতলে জিততেই পারে, কিন্তু সেই রাস্তাটা খুব একটা সহজ হয়ে যাচ্ছে। আর আমার মনে হয় এতটা সহজ রাস্তা ডাব্লিউডাব্লিউ জন সিনার জন্য বাছাই করবে না। যদিও আমাদের মনে হচ্ছে যে এলিমিনেশন চেম্বারে জন সিনার চান্সই বেশি, কিন্তু এমনও হতে পারে যে জন সিনা এলিমিনেশন চেম্বার জিতলো না, আর এলিমিনেশন চেম্বারে না জিতে জন সিনা অন্য কোনোভাবে আর কি মানে রাসেলমেনিয়া চ্যাম্পিয়ন না হলো, অন্য কোনো সময় চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি পেলো, যার ফলে আর কি সেই প্রিমিয়াম লাইভ ইভেন্টে গিয়ে জন সিনা আর কি চ্যাম্পিয়ন হলো, এরকম কিছু একটা হতে পারে। মানে প্রথম দিকে এত সহজে আমার মনে হয় না যে জন সিনাকে ডাব্লিউডাব্লিউ কিছু দিয়ে দেবে বলে। তো যাই হোক না কেন, এবার তোমরা বলবে তাহলে জন সিনার কী হবে রাসেলমেনিয়ায়। তো এরকম আপডেট আসছে যে যদি একান্ত আর কি কোডি রোডসের এগেনস্টে জন সিনার ম্যাচ না হয়, যেটা হওয়ারও পসিবিলিটি আছে, আমি এখনও বলছি হওয়ার পসিবিলিটি আছে, কিন্তু সেটা যদি একান্ত না হয় তাহলে মেবি জন সিনা ভার্সেস লোগান পলের ম্যাচই আমরা দেখতে পেতে পারি রাসেলমেনিয়ায়। কারণ রয়্যাল রাম্বলে আমরা দেখেছিলাম যে লোগান পল জন সিনাকে মানে জন সিনা লোগান পলকে এলিমিনেট করেছিল। তো এর থেকে আর কি একটা ম্যাচ বানাতে পারে। এবার যেমন আগের ভিডিও আমি তোমাদের বলেছি লোগান পলের সাথে তো এজে স্টাইলসের ম্যাচেরও আর কি একটা রিউমার চলছে। মানে এই বছরের রোড টু রাসেলমেনিয়া না বিশাল কনফিউজিং। আর তোমরা সত্যি কথা বলো, আগের বছর রোড টু রাসেলমেনিয়ায় যে মজাটা আমাদের এসেছিল, এই বছর কি তোমরা সেই মজাটা পাচ্ছ? এবার এটার জন্য তোমরা রককে দোষ দাও, ট্রিপল এইচকে দোষ দাও, জেউস আর রয়্যাল রাম্বল জেতাকে দোষ দাও, যাই বলো না কেন, কিন্তু কোথাও না কোথাও যেন গিয়ে মনে হচ্ছে এই বছরের রোড টু রাসেলমেনিয়া এখনও অবধি মানে এই সময় দাঁড়িয়ে সেই মজাটা এখনও আসছে না। দেখা যাক ফিউচারে এটা ঠিক হয় কিনা, মানে ফিউচার বলতে আর কি আর তো 1 মাসই বাকি, এই 1 মাসের মধ্যে আমাদের সেই এক্সাইটমেন্টটা ডাব্লিউডাব্লিউ তৈরি করতে পারে কিনা। কিন্তু যাই হোক, জন সিনার সাথে আপাতত ফিউচারে কী হবে সেটা নিয়ে এই আপডেটটাই আসছে এখনও অবধি, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। আর এর সাথে আজকের এই ভিডিওটা এই অবধি থাকে। এবার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিয়ে যাও, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আর আমার কাজ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর বাকি তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমরা কমেন্ট করে তোমাদের মতামত বলতে থাকো, তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।